वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। জয় নিতাই। আশা করি ভালো আছেন সবাই। সবাই সবার জন্য প্রার্থনা করছেন এবং সাবধানে আছেন। আমরা গত কদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ কিসে সুখী হন সেই বিষয়ে আমরা আস্বাদন করছি। তা পূর্ব আলোচনা প্রসঙ্গে দুটো প্রশ্ন আমি আগে নেব। প্রথম কথা হচ্ছে, একজন প্রশ্ন করছে যে ওই যে সাত্ত্বিক ভোজন ইত্যাদি সদাচার প্রসঙ্গে যখন বলছিলাম, একজন প্রশ্ন করছে পেঁয়াজ মসুরির ডাল ভেজ, কিন্তু বাঙালিরা এটা নন ভেজ কেন মনে করে, এটার লজিক কি? প্রশ্নটা ভেজ বা নন ভেজের নয়, বিষয়টা হচ্ছে সাত্ত্বিক অসাত্ত্বিক, বিষয়টা হচ্ছে শাস্ত্র অনুমোদিত অননুমোদিত, বিষয়টা হচ্ছে ভজনের দৃষ্টিভঙ্গিতে বৈধ এবং অবৈধ। মূল কথাটা এখানে, কোনো এই জাতীয় বিচার নাই। ননভেজ বলতে প্রাণীজ যদি বলা যায়, তাহলে আমাদের মুনি ঋষিবৃন্দ তারা তো প্রাণীজ দুধকে শ্রেষ্ঠ বস্তু জ্ঞান করেছেন। তা সুতরাং নিরামিষ আমিষ এটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে যে কোনটা সাত্ত্বিক কোনটা অসাত্ত্বিক, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ভজনের পক্ষে অনুকূল কোনটা ভজনের পক্ষে প্রতিকূল, এটা হচ্ছে মূল কথাটা। তা সুতরাং শাস্ত্রীয় বিচারে শুধুমাত্র পেঁয়াজ মুসুরির ডাল তো নয়, সেই সঙ্গে আরও অনেক কিছু আছে, রসুন আছে, পুঁই শাক আছে। তারপর আমি তো অনেক বৈষ্ণবকে দেখেছি যে পুঁই শাক বড় ভালোবাসে, পুঁই শাকের গোটা দিয়ে ওই বীজটা যে আছে ওটা দিয়ে সেই তরকারি খেতে ভালোবাসে। এগুলো তো আমি দেখেছি এবং গল্প করতে শুনেছি। তারপরে বিট আছে, গাজর আছে, হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিস আছে যেটা উদ্ভিদজ অর্থাৎ গাছের থেকে সৃষ্টি হয়, কিন্তু শাস্ত্র আমাদের নিষেধ করেছে। লজিকটা এইখানে, লজিক ভেজ বলার কোনো কারণ নেই। মূল কথাটা হচ্ছে অসাত্ত্বিক, মূল কথাটা হচ্ছে শাস্ত্রের নিরিখে প্রতিকূল। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, ব্রত প্রসঙ্গে আমি কালকে যখন বলছিলাম, সুদীপ্ত কর প্রশ্ন করছে, তাহলে কি একাদশী ব্রত ছাড়া অন্যান্য ব্রতে কি রুটি খাওয়া যায়? আবার আপনাদের স্মরণ করিয়ে দিই, আমি গতকাল বলেছিলাম ব্রতটা কিভাবে গ্রহণ করব, আমি কি সংকল্প করব,
সে বিষয়ে আমি স্বাধীন। যদি উপবাস ব্রত হয় তাহলে তো রুটি কি কিছুই খাওয়া যাবে না। একাদশীতে যে যারা উপবাস করছেন তারা তো কিছুই গ্রহণ করেন না, এমনকি জলও গ্রহণ করেন না। আমাদের শাস্ত্রে উপবাস প্রসঙ্গে বলা হয়েছে ভোজনাভাব। আপনি কি খেলেন সে বিষয়টাই নাই, কারণ না শব্দটা এটা নানাভাবে প্রয়োগ করা যায়। আপনি দেখলেন কেউ খাচ্ছে, সে পরে বলল না না খাওয়া দাওয়া হয়নি, বলে আমি দেখলাম খাচ্ছি, বললো তো এইটুকু। ঠিক বলেছে, পরিমাণে অল্প, তার মনে হচ্ছে খায়নি। আপনি দেখলেন একজন খাচ্ছে, আপনি বললেন এই তুমি তো খেয়েছো, বললো না না খাইনি তো, খাইনি, ওই এই সেই ডাল দিয়ে আর ভাত দিয়ে এটা কি খাওয়া? ঠিক বলেছে, তার পদ পছন্দ হয়নি। তার সুতরাং এই না শব্দটা খেয়েও না, খাওয়া নয়, এইভাবে শাস্ত্র বিচার করেনি। শাস্ত্র বলছেন ভোজনাভাব, অর্থাৎ ভোজন কর্মেরই অভাব। আপনার কর্মটাই যেখানে নাই, সেখানে আপনি কম খেলেন কি বেশি খেলেন, মনের মতো খেলেন কি ইচ্ছার বিরুদ্ধে খেলেন, এসবগুলো প্রসঙ্গ নয়। তা সুতরাং কে কেমন সংকল্প গ্রহণ করবে সেটা তার উপর নির্ভর করবে ব্রতটা কিভাবে করবে। যেমন একাদশী ব্রত, সেটা ওই উপবাস থেকে আরম্ভ করে, যেমন অম্বরীশ উপাখ্যানে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, ত্রিরাত্র সমুপোষিত। ত্রিরাত্র বলতে একাদশী যেদিন তিথি তার পূর্ব দিবসে সূর্যাস্তের সাথে সাথে ভোজন, পান, শয়ন বন্ধ। এটা বলছে একাদশী তিথির আগের দিনের কথা। যেই সূর্যাস্ত হলো আপনার ভোজন, পান, এবং পান বলতে কিছু পান করা, তাম্বুল নয়, কিছু পান করা, এবং সেই সঙ্গে আপনার শয়ন নিষেধ। সেই রাত্রি গেল, একাদশীর দিন সারাদিন গেল, সারা রাত্রি গেল। তারপরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে তারপরে আপনার স্নান আদি ইত্যাদি সম্পন্ন করে ইত্যাদি করে সূর্যাস্তের পরে পারণ, সূর্যাস্ত আমি ভুল বলছি, সূর্যোদয়ের পরে পারণ, অপরাধ মার্জনা করবেন। সূর্য মানে ধরুন আপনার ব্রাহ্ম মুহূর্তে উঠে খুব তাড়াতাড়ি করে শর্টকাটে আপনি মানে আন্নিকাদি সমাধা করলেন, বলছেন যে না তা বললে হবে না। যেই সূর্যোদয় হলো, সূর্যোদয়ের পরে আপনি পালন করবেন। এই হচ্ছে ত্রিরাত্র সমুপোষিত। এমন কেউ বললো যে না আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে একাদশীর দিনটাই। এমন করতে 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 অন্তত পক্ষে পঞ্চশস্য বর্জন, এটা হচ্ছে একাদশী ব্রতের বিশেষ বিধান। অন্যান্য ব্রত যেমন ধরুন জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা, অদ্বৈত সপ্তমী, রামনবমী, সীতা নবমী ইত্যাদি, জাহ্নবী ঠাকুরানীর শুভ তো সীতা নবমীর দিনই। তা সুতরাং ইত্যাদি ইত্যাদি যে ব্রতগুলো আছে, এই ব্রতে ভোজন বিষয়ে দুটো বিধান আছে। তীর্থন্তে বৎসবান্তে বা ব্রতী কুর্বন্তি পারণম, তিথির অন্তে অথবা উৎসবের অন্তে। তিথির অন্তে বলতে ধরুন যেদিন জন্মাষ্টমী সেই দিনটা সমগ্র দিনটা তিথি বলে ধরা হবে, তারপরের দিন আপনি পালন করবেন। ওই নক্ষত্রের অস্ত গেলে তারপরে পালন হয়। আর বৎসবান্তে বলতে বা উৎসবান্তে, অর্থাৎ জন্মাষ্টমীর অভিষেক আদি হয়ে গেল, তারপরে যদি আপনি অসমর্থ হন তখন আপনি পালন করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি চরণামৃত ইত্যাদি ধারণ করতে পারেন। এরপরে আপনি কি ভোজন করবেন সেটা সেই বিষয়ে আপনার ব্রতের উপর নির্ভর করবে। আমার মতে যদি
পূর্ণাঙ্গ ব্রত প্রতিপালন করা সম্ভব হয় তাহলে তো সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তত একাদশী ব্রতের মতোও পালন করা উচিত। এমন হতে পারে যে হয়তো দেখা যাচ্ছে যে শারীরিক কারণ থাকতে পারে বা যে কোনো কারণে তার পক্ষে আর অতটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে অন্তত ওই একাদশী ব্রতের মতো প্রতিপালন করতে পারলে ভালো। এরপর আপনি রুটি খাবেন কি খাবেন সে বিষয়ে আপনার ব্যাপার। অর্থাৎ পারণ হয়ে গেল মানে আপনার ব্রতের অন্ত হয়ে গেল। হ্যাঁ, পারণের সাথে সাথে ব্রতের পরিসমাপ্তি ঘটে। তো এই যেই ব্রতের অন্ত হলো, এরপরে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্রত বলতে আপনি যে সংকল্প গ্রহণ করেছেন সেই সংকল্পের উপর নির্ভর করছে। এই বিষয়ে ব্রতী অর্থাৎ যে ব্রত করছে তার আছে। এখন আমরা পূর্ব আলোচনায় প্রবেশ করি। অনপেক্ষঃ শুচির দক্ষ উদাসীন গতভ্যত সর্বারম্ভ পরিত্যাগী যোমদ্ভক্ত সমপ্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম করুণা ভরে তার প্রিয় ভক্ত অর্জুনকে নিজের শ্রেষ্ঠ ভক্তের গুণাবলী বর্ণনা করছেন। অথবা বিষয়টা এমনভাবেও দেখা যেতে পারে যে জগতে যত যত কৃষ্ণ ভক্ত আছে তাদেরকে একটা মানদণ্ড প্রদান করছেন যে আমি এমনটা ভালোবাসি, তুমি কত দূরে আছো। আমার প্রিয় হওয়ার এই হচ্ছে মানদণ্ড। এবার তুমি নিরপেক্ষভাবে নিজের বিচার করে দেখো যে তোমার মানদণ্ড, তুমি কতটা দূরে আছো। গতকাল আমরা আস্বাদন করছিলাম অনপেক্ষঃ, যার কোনো অপেক্ষা নাই। তারপরে বলছিলাম শুচি। শুচি বলতে পবিত্র, দৈহিকভাবে পবিত্র, মানসিকভাবে পবিত্র। গতকালই আলোচনা করেছি যে ওই যারা মনে করে মনটাই হলে আসল, মনটা শুদ্ধ হলেই ভণ্ড, আমার বিচারে তারা ভণ্ড। আসলে তারা নিজেকে ঠকাতে চায় বা নিজের অযোগ্যতাকে প্রমাণ করতে চায়। যাই হোক, যে যেমন মনে করে তেমন করে। মূল কথাটা হচ্ছে আপনার মনকে শুদ্ধ করা অত সহজ নয়, বরং দেহকে শুদ্ধ করা অনেক সহজ। দেহকে পবিত্র রাখা, হ্যাঁ, সেটা অনেক সহজ। একটুখানি যদি সুচিতার প্রতি দৃষ্টি প্রদান করা যায়, একটু যদি সুচিতার অভ্যাস সৃষ্টি করা যায়। কারণ শিশুকাল থেকে যে অভ্যাসের বশবর্তী হয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালিত করছেন, সেই অভ্যাস যদি সৌভাগ্যক্রমে যারা অভিভাবক আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যথাযথ হয়, যথাযথ শিক্ষা থাকে, ট্রেনিং থাকে, তাহলে তো অতি উত্তম। কিন্তু তা যদি না থাকে তাহলে সুচিতার শিক্ষা করতে হবে। কারণ শুদ্ধ দেহ শুদ্ধ মন দান করে। আপনার দেহ যদি শুদ্ধ হয়, সেই শুদ্ধি বোধ ধীরে ধীরে হৃদয়ে প্রবেশ করবে। তা বিষয়টা কি? সুচিতার প্রসঙ্গে আমি গতকাল যেটা বলছিলাম, দৈহিক শুদ্ধি প্রথমে হচ্ছে করশুদ্ধি। করটাকে, দুটো হাতকে সবসময় পবিত্র রাখা, একবারের জায়গায় দুবার ধুয়ে নেওয়া। কতগুলো এক্সাম্পল প্রতিনিয়ত দেখতে পাবেন। ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে ধরে জল খাচ্ছে, অথচ দুটো হাত যে এঁঠো হলো সেই বিচার নাই, সেই বোধটাই নাই।
বোধটাই নাই। আপনি চতুর্দিকে দেখবেন, হয়তো যারা শ্রবণ করছেন তাদের মধ্যেও এমন অভ্যাস থাকতে পারে। বোধটাই নাই যে আমার দুটো হাত উচ্ছিষ্ট হলো, সুতরাং এই উচ্ছিষ্ট হাত দিয়ে আমি যদি কোনো পারমার্থিক কর্ম বা ঠাকুরের কাজ কিছু করি, আমার অপরাধ সৃষ্টি হবে। ধরুন আপনার হাত পবিত্র নয়, সেই হাত দিয়ে আপনি কোনো ধর্মীয় কাজ, কোনো ঠাকুরের কাজ করলেন, না জেনে কিন্তু আগুনে হাত দিলেন, আগুন ছাড়বে না। আগুন কিন্তু ছাড়বে না, আপনি জেনে হাত দিন বা না জেনে হাত দিন, তাতে কিচ্ছু আসে যায় না। আগুনে হাত দিলে হাত পুড়বেই পুড়বে। ঠিক সেই রকম আপনি যদি জেনে বা না জেনে, অহংকারের বশে বা যেভাবেই হোক, আপনি যদি অসদাচার করেন, তার ফল কিন্তু আপনাকে নিতে হবে। আপনি অহংকারের বশে মনে দূর 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 কী হবে, ও আবার কি, হিসাব বুঝে নিতে হবে। সকর্ম ফলভোগ পুমান, ওই দেববৃন্দ তারা যেমন করুণা করতে পারেন, ঠিক সেই রকম তারা শাস্তিও প্রদান করতে পারেন এবং করেন। তো এখানে দেববৃন্দের কথা বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তবৎসল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি শরণাগত বৎসল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি শরণাগত রক্ষক। সব ঠিক আছে, কিন্তু আগে আপনি ভক্ত হন, আপনি প্রকৃতপক্ষে শরণাগত হন, তাহলে না আপনি ওই বাৎসল্য লাভ করবেন, তাহলে না আপনি ওই তার প্রতিপালন ইত্যাদির যে ওই বিশেষ অনুভূতি সেটা লাভ করবেন। এই যাই ভক্ত হওয়ার জন্য সুচিতার একান্ত প্রয়োজন আছে। এরপর চিত্তশুদ্ধি। স্বাভাবিকভাবে প্রতিটা মানুষ যদি নিজের হৃদয়ে তলিয়ে দেখে, একটু ভেবে দেখুন আপনার হৃদয় কি সত্যিই নির্মল, সরল? সন্ত কবিরের একটা গান আছে, বুড়া जो देखन मैं चला बुरा ना मिलिया कोई, मुझ पे जब मैं देखा मुझसे बुरा ना कोई। হ্যাঁ, এই ঘটনাটা কোথায় আছে জানি না, আমি ওই শুনেছিলাম যুধিষ্ঠির এবং অর্জুনের এবং ভগবান শ্রীকৃষ্ণের এই একটা ঘটনা শুনেছিলাম। কোথায় আছে আমি জানি না, আমি একটা ওই কথা প্রসঙ্গে যেখানে পড়েছি সেখানেও রেফারেন্স দেওয়া নেই, সেখানে বলছেন মহাভারতে আছে। তো মহাভারতে কোথায় আছে আমি বলতে পারবো না, বিষয়টা বলি। তা একদিন অর্জুন কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ, সত্যিই ধীরে ধীরে জগৎটা যেন পাপিতে ভরে যাচ্ছে। ভগবান বললেন তাই? বলে হ্যাঁ গো, আমি দেখছি মানুষের হৃদয়ের নির্মলতা দূর হয়ে যাচ্ছে, মানুষের হৃদয়ের ভক্তি নিষ্ঠা এগুলো কমে যাচ্ছে। তাই তো, তা একটা কাজ করো তো অর্জুন, কাল খুঁজে একটা ভালো মানুষ খুঁজে এনো তো। সারাদিন খোঁজার পর অর্জুন ফিরে এলেন সন্ধ্যাবেলায়। কই গো, কোথায় ভালো মানুষ? দিলেন যে দেখো কৃষ্ণ, আমি বহু মানুষকে দেখলাম যাদের ভালো বলে জানতাম, জানো, আমি যেই নিকটে গেলাম, ভেতরে ঢোকার চেষ্টা করলাম, একটু পরীক্ষা করার চেষ্টা করলাম, তখনই দেখলাম যে সত্যি সে ভালো নয়। সারাদিনে একটা ভালো মানুষ খুঁজে পেলাম না। আচ্ছা, পরের দিন যুধিষ্ঠিরকে আহ্বান করলেন, বললেন যে শোনো, ভাই অর্জুন বলছে চতুর্দিকটা এরকমভাবে অনাচার দুরাচারে পূর্ণ হয়ে গিয়েছে, তুমি সবচেয়ে দুরাচারী যে জন তাকে খুঁজে আনবে, যাও সারাদিন খোঁজো।
খুঁজতে খুঁজতে সন্ধ্যাবেলা যুধিষ্ঠির মহারাজ তিনি ফিরে আসলেন। বলল, কই গো খারাপ মানুষ? যুধিষ্ঠির হেসে বললেন, দেখো কৃষ্ণ, আমি দেখলাম সারাদিন অনেক মানুষকে খোঁজ করেছি, যতটুক তাদের বুঝলাম আমার মনে হলো তাদের থেকে আমি অনেক খারাপ। তা সেই কারণে এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাদের দেশের সবচেয়ে খারাপ মানুষ আমি একাই আছি। বিষয়টা কি, জগতে একটা সমস্যা, মানুষ নিজের ছাড়া দুনিয়ার দায়িত্ব নিয়ে বসে আছে। হ্যাঁ, আবার বলি, মানুষ নিজের ছাড়া দুনিয়ার দায়িত্ব নিয়ে বসে আছে, সবাইকে সে ভালো করবে, এর অমুক দোষ, তার তমুক দোষ, তার তমুক দোষ, তার তমুক দোষ, কিন্তু সে নিজের দায়িত্বটা নিতে পারে না। এই পৃথিবীতে সবাই যদি অন্যের দায়িত্ব না নিয়ে আমি নিজেকে ঠিক করব, আমি নিজেকে শুদ্ধ করব, এই প্রেরণা নিয়ে সবাই মিলে যদি প্রচেষ্টা করে, তাহলে জগতে আর কি কোনো স্বর্গের দরকার আছে? সবাই যদি নিজের দায়িত্ব নেয়, সবাই যদি মনে করে যে আমার যে ভুল ত্রুটি আছে তার থেকে উত্তীর্ণ হব, আমি নিজেকে, আমার হৃদয়কে বৃহৎ করব, সবাই যদি নিজের এতটুক দায়িত্ব নেয়, তাহলে পরে ধরুন আমি আমার দায়িত্ব নিলাম, আপনি আপনার দায়িত্ব নিল, সে তার দায়িত্ব নিল, সে তার দায়িত্ব নিল, সে তার দায়িত্ব নিল, সে তার দায়িত্ব নিল, কাউকে অন্যের দায়িত্ব নেওয়ার দরকার নেই। সবার আগে নিজের দায়িত্বটা নেওয়ার দরকার, সবার আগে নিজেকে শুদ্ধ করার দরকার। নিজের হৃদয়ের মধ্যে প্রবেশ করে দেখুন কত গরল। হ্যাঁ, তা সুতরাং চিত্তশুদ্ধির জন্য সবচাইতে বড় কথা কি, না হৃদয় থেকে কুটিলতা দূর করতে হবে, পরনিন্দা পরচর্চার যে সমস্ত প্রবণতা আছে সেগুলো দূর করতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি, এসবের সীমা পরিসীমা নাই। শ্রেষ্ঠ উপায় হচ্ছে হরিনামের আশ্রয় গ্রহণ করা। চিত্তশুদ্ধির জন্য শ্রেষ্ঠ উপায় হচ্ছে হরিনামের আস্বাদন করা। আপনি যতক্ষণ জেগে আছেন ততক্ষণ আপনি মনে মনে হরিনাম করতে থাকুন, আর কিছু লাগবে না। এক শ্রী নামের কৃপাতে চিত্তশুদ্ধি হবে। চেত দর্পণ মার্জনম, শ্রীমন মহাপ্রভু হরিনামের যে মহিমা কীর্তন করলেন, হ্যাঁ, প্রথম শব্দ উচ্চারণ করলেন চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণকে পরিমার্জন করে, অর্থাৎ চিত্তের যত প্রকারের মলিনতা, আবিলতা, কুটিলতা, সংকীর্ণতা, ক্ষুদ্রতা ইত্যাদি আছে সমস্ত কিছু দূর করে দিয়ে হৃদয়কে মহৎ, উদার, প্রেমপূর্ণ করে তোলে। যতক্ষণ জেগে আছেন কাউকে দেখানোর প্রয়োজন নেই, কাউকে বোঝানোর প্রয়োজন নাই, কাউকে এক্সপোজ করার দরকার নাই যে আমি ভক্ত, আমি হরিনাম করি, কাউকে দেখানোর প্রয়োজন নেই। এই জগতে কিছু দেখিয়ে কিছু লাভ হবে না। আর নিজেকে বড় ভক্ত প্রমাণ করে কোনো লাভ হবে না। দুটো মানুষ হয়তো বড় জোর আপনাকে দাদা বলতে পারে, দিদি বলতে পারে, হ্যাঁ, মহারাজ বলতে পারে, তার বেশি আপনার কোনো, সত্যি আপনার কোনো পারমার্থিক কল্যাণ হবে না। তা সুতরাং কাউকে কিছু দেখানোর প্রয়োজন নেই, বোঝানোর প্রয়োজন নাই, শুধু হরিনাম গ্রহণ করুন, নামের কৃপাতে সব হবে। এই যে আমাদের যে হৃদয়টা আছে না, এ সতত চঞ্চল হৃদয়। আপনি যদি একে কাজ দিতে পারেন এবং তাকে কাজের প্রতি তার তদারকি রাখেন, সে কাজ করবে। যদি কাজ না দিতে পারেন, এ কিন্তু কাজ খুঁজে নেবে। এই তখনই আরম্ভ হবে যত কুটিলতা, কুচিন্তা,
যত কুভাবনা। একটা গল্প বলি। কোনো দেশে একজন মানুষ ছিল, গুণিন বলে না, গুণিন। আদৌ তাদের কোনো শক্তির সামর্থ্য আছে কিনা তারাই জানবেন, আমি জানি না, গল্প। তা একজন গুণিন ছিল, তা সেই গুণিনের সামর্থ্য ছিল সে ভূতকে বন্দি করে কাজ করাতে পারত। হ্যাঁ, ভূতকে বন্দি করে কাজ করাতে পারত। তা যাই হোক, ভূতের খোঁজে আছে, দারিদ্রের মানে দরিদ্র মানুষ তো, যে একটা ভূতকে যদি ধরতে পারতাম তাহলে পরে আমার অবস্থার উন্নতি হতো। তা এখন ভূত দিয়ে করে 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 একটা ভূত পেয়েছে, যে তাকে বন্দি করেছে। কিন্তু সেই ভূতও খুব সাংঘাতিক ভূত, নিরীহ নয়, হ্যাঁ, সাংঘাতিক ভূত। সেই ভূত বলল, শোনো ব্রাহ্মণ, বেঁধেছ তো, এখন তোমার বন্ধনের যে শক্তি আছে, এই শক্তির থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো না, কিন্তু যেদিন তুমি কাজ দিতে না পারবে, হ্যাঁ, সেদিন কিন্তু জানবে আমি তোমাকে হত্যা করব। ব্রাহ্মণ মনে করো আর কি। যাই হোক, সেই ভূতকে দিয়ে তো ব্রাহ্মণ কাজ আরম্ভ করিয়েছে। এখন যাই বলে ভূত তাড়াতাড়ি করে ফেলে, সে তো আর মানুষ নয়, তার অতীন্দ্রিয় ক্ষমতা রয়েছে, তার অস্তিত্বটাই অতীন্দ্রিয়। ঝপাঝপ সব কাজ হয়ে যাচ্ছে, এদিকে উন্নতি হচ্ছে, কিন্তু ব্রাহ্মণের মনে তো আর শান্তি নাই। ব্রাহ্মণের স্ত্রী বহু পূর্বে দেহ রক্ষা করেছেন, ব্রাহ্মণের একমাত্র একটি 16 বছরের কিশোরী কন্যা আছে। স্ত্রী দেহ রক্ষা করার পর সেই কন্যা, সে তো আর মেয়ে নেই, সে তো মা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই ব্রাহ্মণের সে মা, অভিভাবিকা। লক্ষ্য করেছে বাবার মুখে হাসি নেই, কি ব্যাপার, এত উন্নতি হচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, ধান চাষ হয়ে যাচ্ছে। সে একদিন বলল, বাবা কি হয়েছে তোমার, হাসি নেই কেন গো? ব্রাহ্মণ বলল, মারে একটা কথা বলি, শোন, ভালো থাকিস, যা করলাম তোর জন্যই করেছি মা, ভালো থাকিস। কি হয়েছে বলো শিগগির। অনেক পীড়াপিড়ির পরে ব্রাহ্মণ উত্তর প্রদান করলেন যে, মারে আমি একটা ভূত ধরেছি, এই যে সমস্ত উন্নতি হচ্ছে এমনি হচ্ছে না, আমি একটা ভূত ধরেছি। জানিস মা, সেই ভূতটা না খুব খারাপ, তাকে কাজ দিতে না পারলে সে ভূত কিন্তু আমাকে মেরে ফেলবে। তা আমার তো সব কাজ শেষ, এবার আমি আর তো বেশি সময় আমি বাঁচবো না, তুই ভালো থাকিস, তুই নিজের খেয়াল রাখিস, হ্যাঁ, তোর এই ছেলে, তুই তো একা হয়ে যাবি মা। মেয়ে বলল, শোনো বাবা, ভূত যদি তোমাকে মেরে ফেলে, তাহলে তো আমি বাঁচতে পারবো না তোমাকে ছেড়ে। আচ্ছা বেশ, কাজ আমি দেব, তুমি বলো, ভূতকে বলো যে এখন থেকে আমার মেয়ে কাজ দেবে। না 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 না, মেরে ফেলবে তোকে, মেরে ফেলবে। বাবা গো, তুমি যদি বেঁচে না থাকো, আমি আর বেঁচে কি করবো? মরলে দুজনই মরবো, আমি একা একা বাঁচতে পারবো না। অনেক পীড়াপিড়িতে ব্রাহ্মণ রাজি হলো। ভূত যেই কাজ শেষ হয়েছে, তখন ভূত বললো যে, কি গো বলো। তখন ব্রাহ্মণ বলল, আমার মেয়ে কাজ দেবে। ও, তাহলে তো দুজনকে একসাথে মারবো, যাক ভালোই হয়েছে, বলো কি কাজ। মেয়ে বলল, শোনো, খুঁজে খুঁজে পৃথিবীর সবচেয়ে উঁচু যে বাঁশ আছে সেটা নিয়ে এসো, যাও। ভূত তো সারা পৃথিবী খুঁজে পৃথিবীর সবচেয়ে উঁচু যে বাঁশ, সেই বাঁশ নিয়ে চলে এসছে, বিরাট আকাশচুম্বী। এবার এই বাঁশকে ভালো করে ঝেড়ে দাও, যত কঞ্চি টঞ্চি আছে একদম ভালো করে ঝেড়ে দিয়েছে।
বলে এবার তেল মাজো, এটাকে তেল মেজে এত মসৃণ করে দাও যেন মাছি পর্যন্ত ওর উপরে দাঁড়াতে না পারে। করে ফেলে যায়, আঙুল রাখা যাচ্ছে না এমন একটা অবস্থা। আঙুল রাখলে আঙুল পিছলে যাচ্ছে, এক জায়গায় আঙুল রাখা যাচ্ছে, এত পিছল। এবার এবার এই উঠোনের মধ্যে খাড়া করে কত একদম সোজা, একটু বেঁকা না থাকে, পুঁতে ফেলেছে। এবার এবার ওঠো, এটা বেয়ে বেয়ে উপরে ওঠো। এখন ভূত যতই বেয়ে উপরে উঠতে যাচ্ছে, সে তো নিজেই পিছল করেছে, পিস পিস করে শরীর, আবার উঠতে যায়, আবার পিছল কেটে পড়ে, আবার উঠতে যায়, আবার পিছল কেটে পড়ে। খানিকক্ষণ দেখার পর মেয়ে বললে, শোনো, চালিয়ে যাও, যখনই দেখবে পিছলটা কমে গিয়েছে আবার মসৃণ করে নেবে, পরের কাজ না দেওয়া পর্যন্ত করে যাও। ব্রাহ্মণও বেঁচে গেল, মেয়েও বেঁচে গেল, ভূতও বাঁধা থাকলো। আপনার মনটা ঠিক এই ভূতের মতো। সাধারণ মানুষের যে হৃদয়, এই হৃদয়টা ঠিক এই ভূতের মতো। আপনি যদি কাজ দিতে পারেন তাহলে পরে সে কাজ করবে, আর যদি কাজ না দিতে পারেন তাহলে পরে সে নিজের মতো সে চলতে আরম্ভ করবে, তাতে করে আপনার আত্মিক অধঃপতন হবে। এই হৃদয়ের জন্য শ্রেষ্ঠ কর্ম হচ্ছে হরিনাম। হ্যাঁ, আপনি যতক্ষণ জেগে আছেন মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই করে যান। এতেই চিত্তশুদ্ধি। আমার ওই এক সন্তান গোড়াচাঁদ, সেও জিজ্ঞাসা করেছে যে চিত্তশুদ্ধির উপায় কি। এই নামাত মুক্তি, এই হরিনাম থেকেই আপনার চিত্তের সমস্ত খুঁটিনাটি দূর হয়ে যাবে। আর এই নাম করতে করতে যখন নামানন্দী হতে পারবেন, যখন নামে আপনি রস পেতে আরম্ভ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, এই যে শ্রীমন মহাপ্রভু বলে গিয়েছেন নামের মহিমায়, এই যে কি মধুর, কি সুন্দর। একটা জিনিস ভেবে দেখবেন, নামের কোনো নিজস্ব সুর নাই। হ্যাঁ, এই যে দুটি লাইন, দুটি পংক্তি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আপনার খুব প্রিয় একটা গান, সেই গানের যদি প্রথম দুটো লাইন বারবার বারবার গাওয়া যায়, আপনার ভালো লাগবে? আপনার খুব প্রিয় গান, একটাই গান যদি 1000 বার পরপর বাজানো যায়, আপনার কতক্ষণ ভালো লাগবে? কিন্তু হরিনামের এমনই মধুর একটা অবস্থা। শুধু তাই নয়, আপনি যে গানটাকে ভালোবাসেন সেই গানের যদি সুরবিকৃতি ঘটে, অর্থাৎ প্রকৃতই যে সুরে গানটা গাওয়া হয়েছে, যদি অন্যরকম সুরে কেউ গান করে, সেই গানটাও আপনার ভালো লাগবে। কিন্তু হরিনামে তো কিছু নাই, নিজস্ব সুর কিছু নাই। এই যে বিখ্যাত ওই সুর, যেটা আমি সারা পৃথিবীতে ঘুরে দেখলাম, প্রতিটি কোনায় কোনায় হরিনামের এই সুরটা সবাই জানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান করুন প্রেম ভরে, মনে হবে কি সুন্দর লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এও আপনার গান করুন। আপনি যে সুরে কীর্তন করবেন, নাম কীর্তন করবেন, সেটাই যে সুর, যে সুরেই আপনি কীর্তন করবেন সেটাই আপনার কাছে মধুর লাগবে।
কারণ এটা শুধুমাত্র দুটো শব্দ সংযোজন নয়, এ হচ্ছে মহামন্ত্র, তারক ব্রহ্ম। তা সুতরাং এ সাধারণ মন্ত্র নয়, মহামন্ত্র। যত আপনি উচ্চারণ করবেন তত আপনার কৃপা হবে। তবে এই নাম যেন অপরাধ মুক্ত হয়। হ্যাঁ, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হই। খুব সুস্পষ্টভাবে বলা হচ্ছে, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। অর্থাৎ আপনার শ্রীনাম যেন অপরাধ মুক্ত হয়। নামের প্রতি 10 প্রকারের অপরাধ আছে, তাই আমরা যদি পরে সময় পাই সেবাপরাধ এবং নামাপরাধ বিষয়ে আমরা আস্বাদন করব। আমি আমার যে ইংরাজি বক্তৃতা দিচ্ছি সেই ইংরাজি বক্তৃতাতে সেবাপরাধ আলোচনা করেছি এবং নামাপরাধ নিয়ে এখন আলোচনা চলছে। তা সুতরাং এই সেবাপরাধ এবং নামাপরাধ নিয়ে আমরা তখন যদি সম্ভব হয় আস্বাদন করব। তা সুতরাং আপনার দেহ এবং মন শুচি, অনপেক্ষ শুচি, অর্থাৎ পবিত্র করে তুলতে হবে। বৈষ্ণব স্বরূপ মাত্রেই পবিত্র। বৈষ্ণবের মহিমা কীর্তনে বলা আছে না, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আর কিছু লাগবে না। একজন তিলক স্বরূপ ধারণ করে আছেন, মালা স্বরূপ ধারণ করে আছেন, বৈষ্ণব স্বরূপে একজন বিরাজ করছেন, এই স্বরূপটা দর্শন করা মাত্র কল্যাণ। এই স্বরূপ দর্শন করলেই কল্যাণ। কারণ বৈষ্ণববৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ পবিত্রতার পরাকাষ্ঠা। যারা প্রকৃতই কৃষ্ণ চরণে মন প্রাণ অর্পণ করতে পেরেছেন, এই জগতে তাদের চাইতে পবিত্র আর কিছু হতে পারে না। শুচির দক্ষ, নিপুণ, তার নৈপুণ্য কিসে? তার নৈপুণ্য ভক্তি রক্ষায়, তার নৈপুণ্য নিষ্ঠা রক্ষায়, তার নৈপুণ্য শুচিতা রক্ষায়, তার নৈপুণ্য ভজন নিষ্ঠায়। বিষয়টা কি জানেন? এমন বহু দেখা যায় সাধন ভজন করতে করতে একটা স্তরে গিয়ে হয়তো কোনো অপরাধের কারণে পতন ঘটল। আপনারা এমন সমাজে এমন বহু দেখেছেন, এটা খুব বিরল কিছু নয়। গুরুচরণে অপরাধ থাকতে পারে, বৈষ্ণব চরণে অপরাধ থাকতে পারে, শ্রী নামের চরণে অপরাধ থাকতে পারে, দেবস্থানে অপরাধ থাকতে পারে, সেবাতে অপরাধ থাকতে পারে, নানা প্রকারের অপরাধ আছে। তা সুতরাং হয়তো কোনো অপরাধের কারণে নিষ্ঠা বিচ্যুতি ঘটে গেল, হতে পারে। তা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার যে প্রকৃত ভক্ত, আমি যাদের ভালোবাসি, যো মদ্ভক্ত সমে প্রিয়, আমার যে ভক্তের মধ্যে এই গুণাবলী আছে, যার নাই তারই পতন হবে বা হওয়ার সম্ভাবনা আছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ বারবার একটা কথা বলছেন, যো মদ্ভক্ত, তার মানে আমার বহু ভক্ত আছে, আমি জানি সে কথা, কিন্তু সবাই আমার হৃদয়ে স্থান করতে পারে না। যখন ওই দুর্বাসা মুনি যখন ওই প্রভু নারায়ণকে, বৈকুণ্ঠপতিকে বললেন যে ঠাকুর, ওই যখন ওই কথা প্রসঙ্গে, এটা একটা বড় বিষয়, তো সুদর্শন চক্র যখন দুর্বাসা মুনিকে, ওই অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি তিনি সংহার করতে গিয়েছিলেন, হত্যা করতে গিয়েছিলেন, তার কারণ ছিল। তারপর সুদর্শন চক্র যখন দুর্বাসা মুনিকে
সংহার করবার জন্য তার পিছনে ধাওয়া করলেন। অনেক ঘটনা ঘটে গেল, পরিশেষে বৈকুণ্ঠে উপস্থিত। দুর্বাসা যখন শরণ প্রার্থনা করলেন, ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন যস্বতন্ত্রৈবদ্বিজ সাধুভীর গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ও দুর্বাসা, আমি তোমার ভক্তের অধীন, আর আমার হৃদয় ভক্তের কাছে আছে, আমি কিছু করতে পারবো না। দুর্বাসাও যে এসে নয়, মহর্ষি দুর্বাসা তিনি বললেন, ঠাকুর, আমি কি করি না করি সেটা বড় কথা নয়, কিন্তু তোমার আচরণ বলছে আমি ভক্ত। কিরকম জানো? আমি যদি ভক্ত না হতাম তাহলে তোমার এই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারতাম না। তোমার ভক্ত ছাড়া এই বৈকুণ্ঠে কেউ প্রবেশ করতে পারে না। দ্বিতীয় কথা, আমি যদি তোমার ভক্ত না হতাম, তুমি আমার আহ্বানে সাড়া দিতে। তুমি আমার আহ্বানে সাড়া দিয়েছ, সুতরাং এতে প্রমাণ হচ্ছে আমি তোমার ভক্ত। আমি যদি তোমার ভক্ত না হতাম, তুমি আমার সাথে কথা বলতে, তোমাকে আমাকে দর্শন দান করতে। তোমার দর্শন দান বলছে আমি তোমার ভক্ত। যদি তোমার ভক্ত না হতাম তাহলে আমার সাথে কথা বলতে, তাহলে তোমার এই আচরণগুলো বলছে যে আমি তোমার ভক্ত। তাহলে তুমি শুধু অম্বরীশের কেন অধীন, আমার কেন অধীন নও? তুমি তার কথা শুধু শুনবে, আমার কথা কেন শুনছো না? ভগবান বললেন, আমি কোথায় অস্বীকার করলাম তুমি ভক্ত নও? হ্যাঁ, সাধব হৃদয়ং মচ্ছং সাধুনাং হৃদয়ং স্তহং মদন্নত্তি ন জানন্তি না হন্তে ভ্রমণা। শোনো, সব ভক্ত আমার হৃদয়কে গ্রাস করে না, আমাকে পরাধীন করতে পারে না। কোন ভক্ত আমার হৃদয়কে গ্রাস করে? মত অন্নাত্তে ন জানন্তি, আমাকে ছাড়া তারা কিছু জানে না। না হন্তে ভ্রমণা, আমিও তাদের ছাড়া কিছু জানি না। শোনো দুর্বাসা, যে ভক্তবৃন্দ আমাকে ছাড়া কিছু জানে না, আমিও তাদের ছাড়া কিছু জানি না। মূল কথাটা কি না, ভগবান তার বহু ভক্ত আছে, তিনি জানেন, কিন্তু সব ভক্ত তার হৃদয়কে জয় করতে পারে না, তাদের ভক্তি দিয়ে ভগবানকে পরাধীন করতে পারে না। যারা পারে, কোন জাতীয় ভক্ত ভগবানের হৃদয়কে একদম গ্রাস করে ফেলতে পারে, তাদের কথাই ভগবান নিজ শ্রীমুখে বর্ণনা করছেন। যো মদ ভক্ত, আমার যে ভক্তের মধ্যে এই গুণাবলী আছে। সূচির দক্ষ বলতে আমার সেই ভক্ত, সে ওই সর্বতভাবে নিজের ভক্তির আচরণ ইত্যাদি রক্ষা করতে সমর্থ, তার সেই নিপুণতা আছে। সে কখনো ওই পিছলে যায় না। ভালো লাগলো করলাম, ভালো না লাগলো করলাম না, এমন ভাব নিয়ে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজনের প্রথম কথা হচ্ছে নিষ্ঠা, সুদৃঢ় নিষ্ঠা। এই নিষ্ঠা যার আছে তার অগ্রগতি হবেই হবে। তার অগ্রগতি, সাধন ভজনের পথে অগ্রগতি কেউ রোধ করতে পারবে না, যদি সে অপরাধ মুক্ত থাকতে পারে। আজ আর সময় নেই। আমরা আস্বাদন করলাম কি? অনপেক্ষ, শুচি, দক্ষ। এরপরে বলবে উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যৌমৎ ভক্ত সমেত প্রিয়। উদাসীন, গতব্যথ, সর্বারম্ভ পরিত্যাগী, এগুলো আবার আগামীকাল আমরা আস্বাদন করব। জয় নিতাই, ভালো থাকুন।